দীর্ঘ এক মাস রমজান মাসের কঠিন রোজার পর সকলের মনে আনন্দ দেয় পবিত্র ঈদ উল ফিতর। পুরো এক বছর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সেই দিন উপস্থিত হলো। ঈদকে নিয়ে প্রচুর মানুষের কত কল্পনা জল্পনা, তারই চিত্রস্বরূপ আমরা দেখতে পেলাম বিভিন্ন ধরনের পোশাক থেকে শুরু করে চুলের স্টাইল এবং বিভিন্ন জায়গায় রং বেরঙের আলোকসজ্জা। তারই মাঝে হাওড়া উনসানির অন্তর্গত গড়পার সূর্যতরণ ক্লাব গান বাজনা ও আলোকসজ্জাকে উপেক্ষা করে তাদের নতুন ভাবনা। আজ ছিল নাতে রসুল। এরপর আরও 5 দিন ব্যাপী তাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান কর্মসূচি রয়েছে। তার মধ্যে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের উৎসাহিতমূলক প্রতিযোগিতা। ব্যুরো রিপোর্ট, এএমপি নিউজ। আলম ইসলাম। আমি প্রায় 18-19 বছর আছি। আমি তো যখন প্রথম গজল গাইতাম এত তো চাহিদা ছিল না, আমিও গাইতাম না। আশা করি আমি দেখছি দিনের পর দিন প্রচুর বেড়েছে, মানে সব জায়গায় নাচ ছাড়া কোনো কথাই নেই। নাচ তো গাইতেই হবে আমাকে, বিশেষ করে নাচ গজল। তো নাচের মধ্যে যে নাচ, যে পাকিস্তানি নাচগুলো, এগুলো গাইলে আমার মধ্যে একটা অন্তরের মধ্যে একটা ঝানঝান হয়, যে গাইতে ভালো লাগে। আর বাংলা গাজালে অত জাজবা নেই, কিন্তু উর্দু গাজালে একটা জাজবা আলাদা আছে। নয়বাস, দক্ষিণ নয়বাস থেকে এসেছি। কঠিন কোনটা তো আশা করি যে ক্ষেত্রটা তো বহুত কঠিনই হবে, কেন ওর এটা যে ভেতর থেকে বের করতেছে, আমি তো গাইছি আর ওদের ভেতর থেকে বের করতেছে, ওটা কঠিনই হবে। জ্যাকেটটা আমি ভেতর থেকে বার করি আর কি, ওই বাগের সঙ্গে মহব্বত করে আল্লাহ রসুলের কথাই তো জেকের করতেই হয়। আমার মনের ভেতরে আলাদা একটা আনন্দ থাকে, প্রভাব আলাদা হয়, যাতে আমি নাচ পড়ছি আরো ভালো লাগছে, আরো পাবলিকেরও ভালো লাগছে। তো আমি সেই জোশে আর কি নবীর জেকের করি। খুব সুন্দর পরিবেশ, আপনাদের খুব ভালো লাগলো। আমি যখন বলবে তখন আমরা আসবো আপনাদের ভালোবাসায়, ইনশাল্লাহ। আপনার নাম বলুন। আমার নাম শেখ আব্দুল সোহান। ধরনের স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এটা প্রতি বছরই হয়। এই কচি কাঁচাদের নিয়ে হয় আর কি অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, নাতের রসুল পাঠ থাকে, অনেক সময় বসে প্রতিযোগিতাও করা হয়। এইসব কচি কাঁচারা দেখতে পাচ্ছেন, এদের নিয়ে আমরা দেখেছি আমাদের ইসলাম বিরোধী ওই সব জিনিসগুলো যেগুলো হয় আর কি, নাচ গান বাজনা, এগুলো বড় বড় ডিজে বক্স বাজিয়ে, এগুলো আমাদের শরিয়ত বিরোধী। আমরা সেই উপলব্ধি আমাদের মধ্যে কিছুটা এসেছে, যার জন্য আমরা এখন দেখুন লাইটিংয়ে চলে এসেছে, কচি কাঁচাদের নিয়ে অনুষ্ঠান করছি। কিন্তু ওই বাজনা বাজানো বা সেই ডান্স করানো ওগুলো থেকে আমরা একদম বিরত থাকছি। তাতে আমরা দেখেছি আমাদের বয়স্কদেরও সবাই থেকে আমরা আরও সাপোর্ট পাই,
যে যাতে আমরা এইরকম করতে থাকি, লাইটিং করি বা বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করি, এগুলো করে থাকি আর কি। তো সবে ঈদের দিন হলো, আজ থেকে এখন আমাদের 6 দিন প্রায় প্রোগ্রামে একদম ঠাসা থাকে, বাচ্চাদের নিয়ে স্পোর্টসও করা হয়, এগুলো আমরা করে থাকি। তাতে বাচ্চারাও খুব আনন্দ পায়, আমরা বড়রাও খুব আনন্দ পাই। আমাদের তো 6 দিনের প্রোগ্রামের আমাদের সেটটা যদি এখানে এখন লাগানো হয়নি, ওতে আমাদের যেগুলো আছে বলে দিচ্ছি, কবে কোনটা আছে আমি সেটা ঠিক বলতে পারছি না। তাই যেমন আছে কি ড্রয়িং আছে, বসে আঁকা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা থাকে, যেমন খুশি সাজো থাকে। এবারে তো বাচ্চাদের নিয়ে দৌড়, বল ছোঁড়া, আরও অনেক কিছু আমাদের মধ্যে হাঁড়ি ভাঙা থাকে, এইসবগুলো নিয়ে, চামচগুলিও থাকে, এগুলো নিয়ে আমরা আর কি অনুষ্ঠান সাজিয়ে তুলি আর কি। আর তাই বাচ্চারা খুব আনন্দ পায়, আর ওদের আনন্দ মানে আমাদের আনন্দ, এটাই আর কি আমাদের উদ্দেশ্য। তরুণ ক্লাব যেমন আমাদের প্রথমে ওই যে নবী দিবস উপলক্ষে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা আয়োজন করে থাকি, এবছরও আমাদের হয়ে গেল। আর তারপরে জলসা থাকে পরবর্তী চাঁদে, পীর আব্দুল কাদের জিলানির ওনার ওফাত দিবসে আমরা আবার একটা জলসা বিরাটভাবে এখানে করে থাকি। এবারে সামাজিক ক্রিয়াকর্ম তো রয়েছে, আমাদের অনেক কিছুই দায়িত্ব আমাদের মধ্যে রয়েছে, যেগুলো আমরা পুরো এই যে এলাকায় পুরো ওই যে নবী দিবস উপলক্ষে একটা বেশ ভোজের আয়োজনও করা হয়, যেটা ওই দিন পুরো সকলেরই খাওয়া, নিজের বাড়িতে না, এখানে ব্যবস্থা করা হয়ে থাকে। আমার নাম হাসেম আলী হালদার, ক্লাবের আমরা ক্লাব সদস্য।